নমস্কার, শুভ সকাল সবাইকে। আজকের ব্লগটি আমার জীবনের প্রথম ব্লগ, তাই এটা আমার কাছে খুব স্পেশাল। কারণ আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে আমি এইভাবে কথা বলবো আপনাদের সাথে। এর আগে আমি অনেক শর্টস ভিডিও বানিয়েছি, অনেক এডুকেশনাল ভিডিও বানিয়েছি, অনেক রিলও বানিয়েছি, কিন্তু কখনো এইভাবে ক্যামেরা ধরে 1-to-1 কথা আমি কখনোই বলিনি। তো ফার্স্ট টাইম একটু নার্ভাস, বাট আশা করছি সময়ের সাথে ধীরে ধীরে আমি অভ্যস্ত হয়ে যাব। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে শেয়ার করব যে আমি আজকে আমার সারাদিনে কী করি। একটু পরেই আমি যে বেরোবো ল্যাবের জন্য। আমি একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান। তো একটু পরেই আমি ল্যাবের উদ্দেশ্যে রওনা দেবো। তো তার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট জিনিস দেখাই, যে আমার ঘরের সব থেকে সুন্দর জিনিস হচ্ছেন ইনি। এনার আশীর্বাদ ছাড়া কিছুই হয় না আমার জীবনে। তো এই ব্লগের শুরুটাও আমি ওনাকে দিয়েই করতে চাই। তিনি সবসময় কৃপা রাখুক। যাই হোক, আমার রান্না বান্নাও প্রায় শেষের পথে। আমি উঠেছি প্রায় 6:30, এখন 8:30 বাজে। তো এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা গড়াতে হবে। আর এখানে রয়েছে ডাল, একটু ভাজাভুজি রয়েছে। তো এগুলো সব হয়ে গেছে। এখন আমি জাস্ট স্নানটা করব, তারপর বেরিয়ে যাব। কারণ আমি ব্রেকফাস্ট বাইরেই করবো আজকে। তো সেই জন্য। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়। হ্যাঁ, এটা আমার বেড। এটা তো বুঝতেই পারছো, সিঙ্গেল মানুষ, সিঙ্গেল বেড। আর এইটা আমার সব থেকে ফেভারিট জায়গা, জানালা। এটার বাইরের ভিউটা তোমরা শুধু একবার দেখো, খুবই সুন্দর। তো আমি এখন আছি ভুবনেশ্বরে, এবং আমি ভুবনেশ্বরে 1 মাস আগেই শিফট হয়েছি। তো প্রথম যখন এখানে শিফট হই তখন একটু মনের মধ্যে ভয় কাজ করছিল যে এখানে এসে আমি কি করে থাকবো, একা একটা মেয়ে, আদৌ পরিবেশটাকে মানিয়ে নিতে পারবো কি না। কারণ এখানের লোকজন সবাই উড়িয়া ভাষী, এবং যারা উড়িয়া জানে না তারা হিন্দিতে কথা বলে। আর আমি উড়িয়া তো একদমই জানি না, এবং হিন্দি সেটাও খুব ভালো করে না। বাঙালির হিন্দি যেমন হয় আর কি, টুটাফুটা হিন্দি। কিন্তু যখন একটানা কনভারসেশন বা কোনো প্রফেশনাল কনভারসেশন হচ্ছে, সেখানে যে আমি কথা বলতে পারবো একটানা, সেই বিষয়ে আমার একটু সন্দেহ ছিল। কিন্তু এই পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। আমি এখন যেখানে রয়েছি সেখানটা পুরোপুরিভাবে গ্রাম। তো আমি ছোটোবেলায় যেভাবে বড় হয়ে উঠেছি, যে পরিবেশে থেকেছি, ঠিক সেই পরিবেশটাকে আমি অনেক দিন পর ফিরে পেয়েছি। তো এবং এখানের মানুষজন, যেটা না বললেই নয়, এখানের মানুষজন সবার জন্য জানি না, বাট আমার জন্য ভীষণ হেল্পফুল ছিল। আমার এই জার্নিতে তাদের একটা ভীষণ বড় অংশ রয়েছে। কারণ তারা আমাকে চেনে না, জানে না, তা সত্ত্বেও তারা আমাকে যে পরিমাণে হেল্পটা করেছে এখানে থাকার জন্য, নয়তো আমার পক্ষে হয়তো সম্ভবই হতো না এখানে থাকা। বাড়ি ছেড়ে, ফ্যামিলির লোকজনকে ছেড়ে একা একটা মেয়ের এখানে থাকা হয়তো প্রবলেম হয়ে যেত। কিন্তু সেই প্রবলেমটা ফেস হয়নি এখানের মানুষদের জন্য। তারা যেভাবে পেরেছে সাহায্য করেছে। যাতে যখন যে প্রবলেমটা নিয়ে কথা বলেছি, তারা তখন সেই প্রবলেমটাকে শর্ট আউট করার চেষ্টা করেছে। এবং আমি যেখানে কাজ করি সেখানের এমপ্লয়ীদের কথা না বললেই নয়, তারাও ভীষণ ভালো। টাচউড, এখনও অবধি তারা খুবই হেল্পফুল। জানি না পরবর্তীকালে কি হবে, কিন্তু একটা নতুন মেয়ের একটা নতুন জায়গায় যাওয়ার পর যে সাপোর্টটা দরকার হয়, সেই সাপোর্টটা তারা করেছে। হ্যাটস অফ টু দেম। আমি খাবারগুলো প্যাক করে নিয়েছি, এবার জাস্ট রেখে দেবো। অলরেডি আমি একটু লেট হয়ে গেছি আজকে, তো তাড়াতাড়ি করে এবার বেরিয়ে যাব। এই যে আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোচ্ছি। কারণ অলরেডি ঠিক 9:30 বাজছে, এবং আমার ডিউটিও 9:30 থেকে। এখান থেকে 10 মিনিট লাগে যেতে, বেশিক্ষণ লাগে না। তো তাড়াতাড়ি করে চলে যাই। ভেবেছিলাম বাইরেই ব্রেকফাস্ট করবো, বাট করা হয়নি। তাই ঘরের মধ্যে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি, বাস। তো আজকে ভাইফোঁটা। তোমরা যারা বাড়িতে আছো
তারা ভাই বোনদের সাথে অনেক ভালো সময় কাটাও, কারণ আমরা যারা বাইরে আছি তারা বুঝতে পারি যে এই সময়গুলোর, এই মুহূর্তগুলোর গুরুত্ব কতটা। কারণ কর্মসূত্রে বাইরে আছি এবং সকাল থেকে বারবার মনে পড়ছে বাড়ির কথা, বারবার মনে হচ্ছে যে যদি যেতে পারতাম বাড়িতে। সবাই অনেক মজা করছে আমার বাড়িতে, এখন সবাই এসেছে। 2 দাদা আছে, 1 ভাই আছে, 2 বোন আছে, তারা সবাই একসাথে খুব মজা করছে। আমাকে হয়তো একটু মিসও করছে, আর আমি তাদেরকে অনেকটা মিস করছি, কারণ ওরা অনেকজন আছে, আমি একা এখানে। কিন্তু দিন শেষে কোথাও গিয়ে মনে হয় যে আমি যেই বাইরে আছি, নিজের কাজ করছি, কোথাও গিয়ে তাদের ভালো থাকার জন্যই, হয়তো নিজের মানুষগুলোকে ভালো রাখার জন্যই। তো ঠিক আছে, আমার মতো যারা বাইরে আছো তারা মন খারাপ করো না, इस बार नहीं, अगली बार तो चले ही जाएंगे। तो जो भी है, শুভ ভাইফোঁটা সবাইকে। ভাই বোন, বোন বোন, ভাই ভাই সবাই ভালো থাকুক, এই কামনা করি। তো আমি পৌঁছে গেছি, এটা হচ্ছে গেট আমার এন্ট্রির। দেখো তো তোমরা চিনতে পারছো কিনা, এটা কোন হসপিটালের, দেখো তো তোমরা চিনতে পারছো নাকি এটা কোন হসপিটালের গেট। এটা হলো এইমস ভুবনেশ্বর। এখানেই একটা প্রজেক্টের ওপর আমি কাজ করছি এখন। আমার পজিশন হচ্ছে PTS 1 ল্যাব টেকনিশিয়ান। এই যে আমাদের বিউটিফুল বিউটিফুল ক্যাম্পাস, জাস্ট লাভ দ্য ক্যাম্পাস। চলো তোমাদেরকে একটু ছোট করে দেখাই ঠিক কোন বিল্ডিংয়ে আমার কাজ। এই যে দেখতে পাচ্ছ একাডেমিক বিল্ডিং, এই বিল্ডিংয়েই আমার কাজ। আমি এখন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পোস্টেড। হ্যালো, তো এখন বাজে প্রায় 5:30, আর আমি আজকে ভেবেছিলাম লাঞ্চের সময় তোমাদের সাথে একটু কিছু আমার লাঞ্চটা শেয়ার করবো অন্তত, বাট আজকে এতটাই কাজ ছিল এবং খুব কম টাইমের জন্য আমরা লাঞ্চ করার সময় পেয়েছিলাম, তো সেই সময় আর করা হয়ে ওঠেনি। তো তাই এখন বাইরে ঢুকতে ঢুকতে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি ছুটি হয়ে গেছে, আমিও চলে এসেছি রুমে। এবার জাস্ট ফ্রেশ হয়ে একটু চাটা খাবো। আসার পর ফ্রেশ হয়ে একটু চা বানিয়ে নিয়ে এসে এই বসেছি। তো ভাবলাম যে চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি। এখানে তো আর তেমন কেউ নেই গল্প করার মতো, তো দাঁড়াও দেখি চাটা কেমন হয়েছে। ভালো হয়েছে। আসলে আগে আমি এতটাও ভালো চা বানাতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে চা করতে 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 দেখছি ইমপ্রুভ হচ্ছে এবং ভালোই হচ্ছে এখন চাটা। তো এই যে কাপটা দেখতে পাচ্ছেন আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, কারণ এখানে এখনও অবধি এসে পরে সেরকম জিনিসপত্র কিছুই কেনা হয়নি, ঘরও সাজানো হয়নি। তো আমার ইচ্ছে যে ঘরটাকে আমি খুব ভালো করে সাজাবো, মানে এই যে দেওয়ালগুলো রয়েছে এগুলোতে বেশ ভালো কিছু মানে ওয়াল ডেকোরেশনের জিনিসপত্র দিয়ে সাজানো, যাতে ঘরে কেউ ঢুকলেই তার একটা পজিটিভ ভাইব ফিল হয়।
তো এখন অবধি কিছুই হয়নি। একটা জামা কাপড় রাখার র্যাকও কিনতে হবে, আর কাপ টাপ যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোও কিনতে হবে। তো আগে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো, তারপর আস্তে আস্তে ঘর সাজানোর জিনিসপত্র কিনবো। তো জানি না কতদূর কী করতে পারবো, এখনও আমি কিছুই করে উঠতে পারিনি, জাস্ট কোনো রকমের দিন কাটছে। একদিন ছুটি পাই রবিবার দিন, সেদিন আর বেরোনোই হয় না, বেরোতে ইচ্ছেও করে না। এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। এখন আমার একটা পার্সেল এসেছে, দাঁড়াও আমি এটা রিসিভ করতেই যাচ্ছি। চলো দেখি কি এলো। অনেক কটা জিনিসই ফ্লিপকার্টে অর্ডার দেওয়া ছিল, কিন্তু ফ্লিপকার্ট এখানে একটু দেরি করছে আসতে, তো বুঝতে পারছি না কোনটা এলো। আজকে সকালেও দুটো পার্সেল এসেছে, কারণ এখন এই সেটেল হওয়ার টাইম, তো আসছে একটা দুটো করে পার্সেল। তো তোমাদের সাথে খুলবো সব পার্সেলগুলোই। দাঁড়াও পার্সেলটা রিসিভ করে নিই আগে। এই যে আমি এটা অর্ডার করেছিলাম, কিন্তু আমি এক্সাইটমেন্টে খুলে দিয়েছি, কারণ এটা আমার খুব ভালো লাগে, আমি জানি না, এই সেন্টটা আমার ভীষণ পছন্দের একটা পারফিউমটা। তো এটা আমি এক্সাইটমেন্টে খুলে ফেলেছি। এটা একটা অর্ডার করা ছিল, আর একটা এটা বোধহয় এই পার্সেলটা এখন এসেছে, কিন্তু এই দুটো পার্সেল সকালবেলা এসেছিল। তার মধ্যে এই পার্সেলটা আমি তখনই খুলে দেখেছিলাম যখন এসেছিল, ঠিকঠাক এসেছে কিনা, নতুন রিসিভ করতাম না, ঠিকঠাক এসেছে। এটা আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু তার এখন মধ্যে এটা দেখাই তোমাদের। এটা একটা ল্যাগিংস অর্ডার করেছিলাম, তো আই হোপ এটা ভালো এসেছে। না, কোয়ালিটি খুব ভালো এসেছে, নিজে তোমাদের সামনে দেখাচ্ছি, বেশ ভালো এসেছে, কোয়ালিটিও খুব ভালো। আই লাইক ইট। পিএবি লাগবে নিয়ে আরেকটা আছে, সেটা হলো গিয়ে এটা সকালবেলা খুলে দেখেছিলাম। এটা ভালো এসেছে, কিন্তু আমার এক্সপেকটেশনে একটু আঘাত লেগেছে, কারণ এটা খুবই পাতলা, বাকি সি থ্রু একদম এতটাই পাতলা যে যদি পড়া হয় হয়তো বা ইনারটাও বুঝে যেতে পারে। তবে আমি জানি না, এখন আমি করিনি কতটা কী হবে, কিন্তু হাত দিয়ে যেটা বোঝা যাচ্ছে সেটা খুবই পাতলা, এবং এই কাজটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি রেখে দিয়েছি। এটা গ্রীষ্মকালে করে খুব আরাম পাওয়া যাবে, আমি রেখে দিয়েছি, আমি পরে কখনো করবো। এই কথাগুলো আমি আপনাদের জানাতে পারছি, তার মানে আমি আশা করছি যে আপনারা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখছেন। তো তার জন্য আমি সত্যিই আপনাদের জানাই অনেক 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 ধন্যবাদ, কারণ আমি একজন ছোট ক্রিয়েটার, এটা আমার প্রথম ব্লগ। আমি জানি এখানে অনেক ভুল হয়েছে, অনেক কিছু ইমপ্রুভ করার দরকার আছে, কিন্তু ইনিশিয়াল যদি কিছু ইমপ্রুভমেন্টের দরকার আপনাদের মনে হয়, তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ব যদি কেউ কমেন্ট করে থাকেন। আজ থেকে 10-15 বছর পর আমি জানি না যে আমি সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে বা পৃথিবীতেই থাকবো নাকি, কিন্তু আমার কিছু প্রয়াস সোশ্যাল মিডিয়ায় থেকে যাবে, সেটা ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক। তার মাধ্যমে সবাই সফলতা পায় না, আমি জানি না আমি পাবো কি পাবো না, কিন্তু আমার মনে হয় চেষ্টা করতে কোনো বাধা নেই। তো চেষ্টাটা আমি চালিয়ে যাব, খুব তাড়াতাড়ি আবার ফিরবো আমি আরেকটা ব্লগ নিয়ে। তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার ব্লগ, প্রথম ব্লগ, তাহলে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আমার কোথায় ভুল হচ্ছে বা আমি ঠিকঠাক করতে পারছি কি না। ঠিক আছে, ততদিনের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। বাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।